নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। এই মন্ত্রের যন্ত্র একটা ভালো সাবজেক্ট, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। যেই মন্ত্রের যন্ত্র আপনাকে কিন্তু দিশা দেখায়। এই মন্ত্রের যন্ত্রর মধ্যে কিন্তু অনেকগুলো সাবজেক্ট নিয়েই কিন্তু আমি মন্ত্রের যন্ত্র আরম্ভ করেছি, কিন্তু তার মধ্যে কিন্তু আমি অনেক কিছুই বলি। কিন্তু আজকে যে সাবজেক্টটা নিয়ে আপনাদের কাছে আসলাম, সেই সাবজেক্টটা কিন্তু খুব অমূল্য একটা সাবজেক্ট। যদি ধৈর্য ধরে আপনারা কিছুক্ষণ দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটা এই কথার উপর নির্ভর করে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে সাবজেক্টটা কি? পড়াশুনো। অনেক বাচ্চাকে দেখবেন যে বাড়িতে খেলায় ব্যস্ত থাকে, কোনো বাচ্চা দেখবেন খাবার জন্য ব্যস্ত থাকে, অনেক বাচ্চাকে দেখবেন ঘুমোর জন্য ব্যস্ত থাকে। আপনারা কিন্তু দেখে থাকবেন, আমার কাছে তো প্রচুর নানান রকম সাবজেক্টের লোক আমার কাছে এসে থাকেন, তার জন্য কিন্তু সেইখান থেকেই কিন্তু আপনাদের এই কথাগুলো বলছি। কিন্তু আসল কাজটা সেটা হয় না সেই বাচ্চার, মানে পড়াশুনো। তাই পড়াশুনো কেন হয় না সেটা কিন্তু আপনার আমার প্রত্যেকের কিন্তু, যেমন অভিভাবকদের দেখার প্রয়োজন আছে, সেরকম যদি অভিভাবক আমার কাছে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমারও দেখার প্রয়োজন আছে। আমি কিন্তু খুব স্ট্রেট কথা বলি, দেখি কিন্তু আপনাদেরও খুব ভালো লাগবে আশা রাখছি। আমি কোনো অন্ধকারে কাউকে রাখি না, নিজেও থাকি না। ঠিক সেই কারণে একটা বাচ্চা পড়াশুনো কেন বাধার কতগুলো কারণ আছে। কারণগুলো কি? যেমন হচ্ছে তার ছকের কন্ডিশনটা কি, সেটা সেই অভিভাবকের কিন্তু জানা উচিত। বাচ্চাটা সুন্দর লেখাপড়া শুধু করছে না, সে করছে খেলাধুলো ইত্যাদি ইত্যাদি, সেই দিকেই তার মন। তাই সেই ক্ষেত্রে ছকটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এই ছক আপনাকে একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনার কিন্তু নির্ণয় করতে হবে ওর থাকবের কন্ডিশন, পড়াশুনোর কন্ডিশন ইত্যাদি ইত্যাদি। তাহলে কিন্তু আপনি উপকার পেতে পারেন। আর দ্বিতীয় যেমন ছকের প্রয়োজন আছে, এছাড়াও পারিপার্শ্বিক কিছু ব্যাপার আছে। যেখানে ও মানুষ হচ্ছে, সেই পারিপার্শ্বিকে নানান সাইডের যে মানুষগুলো আছে, তাদের নানান বক্তব্য, নানান গল্প, এই বাচ্চাটা কিন্তু এফেক্ট হচ্ছে। আর গুরুত্বপূর্ণ 3 নম্বর গুরুত্বপূর্ণ যেটা আমি বারবার পাচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, সেই বাচ্চার মোবাইল দেখাটা। আমার মনে হয় 100% বাচ্চার মধ্যে প্রায় 98% বাচ্চা মোবাইল আসক্ত। এই মোবাইল থেকে কিন্তু আমরা যারা অভিভাবক আছি তাদের কিন্তু সরাতে হবে। তাহলে কিন্তু আপনি এই বাচ্চার একটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। তাই এই বাচ্চার জন্য যেমন প্রয়োজন আছে তার জন্ম, সাল, ডেট, টাইম, প্লেস, ঠিক সেরকম প্রয়োজন আছে একটা কবচ। যেই কবচটা সেই বাচ্চাটাকে কিন্তু অনেক পড়াশোনার আগ্রহ জোগাড় করে দিতে পারে। সেই কবচ তাকে অনেক কিছুর থেকে বাঁচাতে পারে, একাগ্রতা এনে দিতে পারে সেই পড়াশোনার উপর। সেই কবচটার নাম কিন্তু আপনারা সবাই জানেন, কিন্তু সেই কবচ ভালো তৈরি করার জন্য কিন্তু যে ব্যক্তি, তাকে আপনার খুঁজে নিতে হবে। তাহলে কবচটার নামটা কি? কবচটার নাম হচ্ছে নীল সরস্বতী যন্ত্রম। আমি প্রচুর লোককে দিয়েছি, প্রচুর বাচ্চাদের, তারা কিন্তু খুব সুন্দরভাবে এই নীল সরস্বতী যন্ত্রম পড়ে কিন্তু উপকৃত হয়েছেন। ঠিক সেই কারণে, যেমন আপনার এই সমাজে আপনি যেখানে বাচ্চা নিয়ে পালন করছেন, সেই পরিস্থিতি, ঘরের পরিস্থিতি এবং বাপ মা যেন সুন্দরভাবে সেই বাচ্চাটাকে বোঝাতে পারেন এবং মোবাইলটা তার হাত থেকে সরিয়ে নেওয়া, তার অন্তর থেকে সরিয়ে নেওয়া, এইটা যেন মা বাবারা করেন, তাহলে কিন্তু অনেকটাই পড়াশুনোয় সেই বাচ্চা আকৃষ্ট হবে। তাই সেই ক্ষেত্রে জন্ম, সাল, ডেট, টাইমটা একটা বিশাল প্রাধান্য। এই কারণেই প্রাধান্য, সেখানে দেখা যাবে যে তার পড়াশুনোর কন্ডিশনটা কি আছে এবং এই কন্ডিশনটা কেন খারাপ ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণ না করে কিন্তু এই
নীল সরস্বতী যন্ত্রও কিন্তু পড়ানো যাবে না। তাই সেই ক্ষেত্রে আপনারা একটা যোগ্য যারা আছেন অ্যাস্ট্রোলজার বা যোগ্য তন্ত্রকার আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করে সেই বাচ্চাকে দেখিয়ে একটা সুন্দর জায়গা সেই বাচ্চার ভবিষ্যৎ তৈরি করুন। নমস্কার।